আইনের চোখে ঋণখেলাপি মানেই নির্বাচনে অযোগ্য, এটাই ছিল এতদিনের সাধারণ ধারণা। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী ঋণখেলাপিদের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকার কথা নয়। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং সংশ্লিষ্ট আইনগুলোতে স্পষ্টভাবে বলা আছে, যিনি ঋণখেলাপি বা খেলাপি প্রতিষ্ঠানের গ্যারান্টর তিনি প্রার্থী হতে পারবেন না। বাস্তবে দেখা যাচ্ছে, এই আইন থাকা সত্ত্বেও অন্তত ৪৫ জন ঋণখেলাপি প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা পেয়েছেন। তাদের মধ্যে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দলের রয়েছে। অন্যদিকে একই অভিযোগে বাতিল হয়েছে ৬৮ জন। নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাদের বাছাই প্রক্রিয়া এবং আপিল শুনানি শেষ হয়েছে। এরপর উচ্চ আদালতে আইনি লড়াইয়ের পথ খোলা রয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো সিআইবি অনুযায়ী ঋণখেলাপি তালিকায় নাম থাকলেও মনোনয়নপত্র জমা দেওয়ার আগে ৩১ জন প্রার্থী উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান। তবে সব ক্ষেত্রে স্থগিতাদেশ কাজে আসেনি। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন প্রথমে বৈধ হলেও পরে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে বাতিল হয়। কারণ উচ্চ আদালতের আদেশে আপিল আটকে যাওয়ায় তিনি আবারও খেলাপির তালিকায় ফিরে যান। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, একই ধরনের পরিস্থিতিতে কেউ সুযোগ পাচ্ছেন, কেউ পাচ্ছেন না, তা কেন? নির্বাচন কমিশনের আপিল শুনানিতে পক্ষপাতের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রকাশ্য বলেছেন, আইন অনুমতি দিয়েছে মনে কষ্ট নিয়ে, ঋণখেলাপিদের ছাড় দিতে হয়েছে। আবার অন্যদিকে কোনো প্রার্থীকে বৈধ ঘোষণা করার সময় কমিশনের সদস্যদের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। যেমন চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল রেখে এক কমিশনার তাকে ব্যাংকের টাকা দিয়ে দেওয়ার অনুরোধ জানান, যা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাই ঋণখেলাপির কারণে বাতিল হওয়া ৮২ জনের মধ্যে আপিল শুনানিতে টিকে গেছেন ১৫ জন। অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ব্যাংক আগেই ঘোষণা দিয়েছিল, কোন ঋণখেলাপিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। এমনকি আদালতের স্থগিতাদেশ থাকলেও গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদকেও কঠোর অবস্থানের কথা জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে আইন পরিবর্তন না হওয়ায় সেই অবস্থান কার্যকর করা সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের মতে এটি গণতন্ত্র ও অর্থনীতির জন্য অশনি সংকেত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম বলেন, এভাবে ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ দিলে খেলাপি সংস্কৃতি আরও উৎসাহিত হবে এবং ব্যাংক খাতের সংকট আরও গভীর হবে। আইনের সমান প্রয়োগ না হলে জনগণের আস্থা নষ্ট হবে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।